হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জার্নি উইথ শ্রীপর্ণার নতুন আরও একটি ভিডিওতে। ডিসেম্বর মাসটা পড়লে না আমাদের কারুর মনটা বলো ঘরে আর থাকতে চায় না। তো আমাদেরও সেদিনকে আর মনটা ঘরে টিকছিল না, তাই আমরা সবাই মিলে একটু প্ল্যান করলাম বিকেলবেলায় একটুখানি ঘুরে আসি কোথাও থেকে। আর যেখানটায় আমরা গেছি এই জায়গাটা আমরা এর আগেও গিয়েছি, তবে এখন ইউটিউব আর ফেসবুকের কৃপায় কিন্তু এটা এখন ভীষণ ভাইরাল একটা জায়গা। দূর দূর থেকে লোক কিন্তু এখানে ঘুরতে আসছে। ভাবতে পারছো কতটা ভাইরাল হয়ে গেছে এই জায়গাটা। দুপুরবেলায় আমাদের একটা নিমন্ত্রণ বাড়িতে ইনভাইট ছিল, তো সেই কারণে একবারে রেডি হয়েই আমরা সেখানে গিয়েছিলাম। আর সেখান থেকে খাওয়া দাওয়ার সেরে বিকেলে একটা টোটো কাকুকে আমরা বলে রেখেছিলাম, মানে রিজার্ভ করে রেখেছিলাম, তো সেই টোটোতে করে আমরা কিন্তু সোজা এখন চলে যাচ্ছি ঘুরতে। আর এই দেখো, কথা বলতে বলতে তোমাদেরকে তো বলাই হলো না যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। আমরা ঘুরতে যাচ্ছি রানাঘাটের ভীষণ একটা ফেমাস জায়গা, যেটা হচ্ছে চাপড়া। আর এই চাপড়াকে কিন্তু সবাই এখন ফুলের দেশই বলে। এই ডিসেম্বরের সময় সারা জমি জুড়ে এত নানান রকমের যে ফুল ফুটে থাকে না, যে কি ভালো লাগে দেখতে। আর এবার গিয়ে তো আমি পুরো অবাকই হয়ে গেছি যে যেখান থেকে কিন্তু যে জমিতে যাওয়ার রাস্তাটা রয়েছে সেই রাস্তার দুপাশ জুড়ে এরকম ফুলের দোকানপাট, খাবারের দোকানপাট, যেন একটা পুরো মেলা, একটা হাট মতন পুরো যেন বসেছে এখানে। আর আমরা না গিয়েই একটা হচ্ছে ফুলের ক্রাউন নিয়ে নিয়েছিলাম, যেটা কিনা গোলাপ আর জিপসি দিয়ে বানানো ছিল। আর আমার না দেখে ভীষণ পছন্দ হয়েছিল, সেই জন্য না নিয়ে আর থাকতে পারলাম না, তো সেটা নিয়ে নিয়েছিলাম। আর নিয়ে এখন সোজা চলে যাচ্ছি কিন্তু আমরা জমির ভেতরের দিকে, মানে যেখানে কিন্তু জমির ভেতরে মানে ফুলগুলো রয়েছে, সুন্দর ছবি ভিডিও করা যাবে, তো সেখানটায় আমরা কিন্তু এখন সোজা চলে যাচ্ছিলাম। জমির ভেতরে ঢুকতেই তো চারিদিকে শুধু ফুল আর ফুল, কি সুন্দর যে ফুলগুলো লাগছিল না সামনাসামনি। আর সাদা চন্দ্রমল্লিকা ফুলের গাছের গোড়ায় আবার দেখো কি সুন্দর সুন্দর বাঁধাকপি গাছ লাগিয়েছে, তো এটা একটা কিন্তু বেশ ভালো আইডিয়া। আর এই যে হলুদ চন্দ্রমল্লিকাগুলো দেখছো, এগুলো যে সামনাসামনি আরও যে কি সুন্দর লাগছিল। তবে জানো তো একটা জিনিস ওখানে গিয়ে নোটিস করলাম, মানে যাদের আর কি বাগানগুলো বা যাদের জমিগুলো, তাদের হয়েছে যত জ্বালা। সকাল থেকে রাত পর্যন্ত টুরিস্টরা আসে এখানে ঘোরে, তবে কিছু কিছু লোক আছে যাদের মানে স্বভাবটাই ওরকম যে ফুল দেখে তাদের হাত চুলকায়, তারা কি করে ফুলগুলোকে ছিঁড়ে ফেলে। তো সেই কারণে কি হয় যে জমি যারা মালিক রয়েছে তারা সেই সকাল থেকে পুরো সন্ধে পর্যন্ত যতক্ষণ লোক থাকে ঠাই কিন্তু একবার জমির মধ্যে দাঁড়িয়ে থাকে পাহারা দেওয়ার জন্য। আবার একদিকে ভালো হয়েছে যে এত লোকজন যে এখানে ভিজিট করে, তো এখানে যারা দোকানপত্র দিয়েছে যেমন খাবারের দোকান, ফুলের দোকান, তাদের কিন্তু বেশ ভালোই বেচা কেনাটা কিন্তু হয়। তো ভালোর সাথে সাথে খারাপটা তো অলওয়েজ থাকবে, এটাই হচ্ছে বাস্তব। আমরাও সেদিনকে খুব ভালোভাবে ঘুরেছি, মজা করেছি, ফটো ভিডিওস তুলেছি। আর তোমরাও চাইলে কিন্তু এখানে আসতে পারো, এসে একটা সুন্দর কিন্তু একটা সারা দিন কাটাতে পারো। আর আসার সময় কয়েকটা ফুল কিনে নিয়েছিলাম, চন্দ্রমল্লিকা, গোলাপ আর এই অর্কিডগুলো। আর অর্কিডের গন্ধগুলো তো ভীষণ সুন্দর ছিল। তারপরে আর কি দেখলাম আবার একটা দোকানে গরম গরম বেগুনি ভাজছে, তো সেই দেখে আবার লোভ সামলাতে পারলাম না, তো সবার জন্য বেগুনি কিনে নিলাম। আর বেগুনি খেতে খেতেই কিন্তু মজা করতে করতে বাড়ি চলে যাই। তো আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো, ভীষণ ভালো কেটেছে, ভীষণ মজা হলো আমাদের। মাম্মাম কেমন লাগলো তোমার? দারুণ লেগেছে। আজকে ফুলগুলো দেখাও তোমার। আজকে ফুলগুলো যে দারুণ ফুটেছে না। কেমন লাগলো মাসি? দারুণ লেগেছে, ফুচকা খেলাম, দারুণ মচমচে ফুচকা। কেমন লেগেছে? ফুলকুমারী এখন মাথার মধ্যে ফুল সুতো বেঁধে নিয়েছে আমাদের ফুলকুমারী। আর ওই যে সামনে আরো দুজন রয়েছে। আমাদের তো এইভাবেই কাটলো, ভীষণ ভালো কেটেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনে কিন্তু দাবাতে একদমই ভুলো না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।